সিজদা দেওয়ার আগে চারটা জিনিস মসজিদের বাইরে দাঁড়িয়ে এনশিওর করে যেতে হবে, না হলে মসজিদে ঢুকে সিজদা মারতে 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 টাইলস ভেঙে ফেললেও নামাজ কবুল হবে না। তার মধ্যে একটা হলো হালাল রুজি। লাখে 10,000 খাইয়া 1 কোটি রাকাত নামাজ পড়লেও নামাজ হবে না। তাকে বলে দিও, তাকে গিয়ে বলে দিও, লাখে 5,000 খাইয়া, লাখে 3,000 খাইয়া, লাখে 10,000 খাইয়া বাইতুল মুকাররমে না কাবা ঘরের আঙ্গিনায় গিয়ে সিজদা মারলেও কাজ হবে না। আমার নবীজি বলেছেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, হজের মতো ফরজ, যাকাতের মতো ফরজ। সমস্ত ফরজের পরের ফরজ হলো হালাল ইনকাম। আকাশের তারা সিদ্দিক আকবর, ওনাকে একবার একজন দাওয়াত দিয়েছিল। কি দিয়েছে? আমাদেরকে এখন দাওয়াত দিলে তো আমরা কার ঘরে যাচ্ছি দেখি না। পোলাও কোরমা দেখলে গপ গপ মারি দি। কি করবেন ভাই? বড় বড় মসজিদের দায়িত্ববান ব্যক্তিগুলো তো লাখে 10,000-এর ভিতরে। কোথায় যাবেন বলেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে খতিবের চাকরি চলে যায়। গত পরশুদিন এক খতিব আমাকে বলল, ওই বিজয়নগর রোডে, ওই সুলতানপুর রোডে একটা মসজিদের এক খতিব আমাকে বলল উনি সুদের ওয়াজ করেছে। পরের দিন ওনাকে ফোন করে বলেছে আপনি রেস্টে যান। বুঝেন? শোনেন ভাই, কথা শুনে যান। সিদ্দিক আকবরকে একজন দাওয়াত দিয়ে খাবার খাওয়াইছে। সে একজন গোলাম ছিল। কি ছিল? গোলাম। খানা খাওয়ার পর, খানা এখনো গলা দিয়ে নামে না, সিদ্দিক আকবর জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি এই খাবার কিসের টাকা দিয়ে কিনেছো? উনি শুরুতে তাকে বাধা দেন নাই, কারণ মনে কষ্ট পাবে। সে বলছে আমি একজন গণক। আমি, আমার দেশে গণক আছে না, এই যে চেহারার দিকে তাকায় কয় এই তুই বিদেশ যাবি, কয় তোর সামনে 10,000 টাকা আছে। আমাদের মা বোনেরা ওয়াজ শুনতেছে, নারীদের প্যান্ডেল আছে আলাদা, ওনাদেরকে একটু কান খুলে শুনতে বলেন। ওনারা তো তালা বাবা, জোলা বাবা, নলা বাবা, বাঁশ বাবা, রশি বাবা, বালু বাবা, কাদা বাবা, সিগারেট বাবা, আবুল বাবা, বিড়ি বাবা, ওরে বাবা। স্বামী একটু ভালো করে কথা না বললে আল্লাহ শেষ করে দিছে, আমার স্বামীর তাবিজ করে দিছে। চলে গেছে জোলা বাবার কাছে। জোলা বাবা কয় তোর ভালো মতো পাইছি, ক্ষয় করে স্বর্ণ কি আছে লই আয়। সুন্দর করে 10 ভরি স্বর্ণ নিয়ে জোলা বাবারা দিয়ে দিছে। আসলে নাই কথা বলেন? আরে ভাই মনে রাখবেন, আসল বাবা হলো শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মানব, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, যাদের দরবারে গিয়ে জিয়ারত করলেই আল্লাহ মুশকিল আসান করে দেয়। ওদেরকে দিতে হয় না। এখন এটা তো আন্তর্জাতিক ব্যবসা বর্তমানে, এইদিকে বেশি সরল মনা মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে। গণক হারাম, এটা হারাম। এই যে বলে দেয় তুই পাশ করবি, তোর লগে ওর বিয়া হইব, ঠিক কিনা বলেন?
এই ধরনের গণক, সে গণনা করে টাকা কামাইছে, সিদ্দিক আকবরকে খানা খাওয়াইছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মনে হচ্ছে নারী বুড়ি সহ উনি বের করে ফেলবেন, সমস্ত খাবার উনি মুখ থেকে বের করে ফেলে দিয়েছেন। আর আমরা খাইতেই আসি, খাইতেই আসি। হ্যাঁ, ফাইলেই খায়, কইতেছে ফাইলেই খায়। যিনি সুদ খায়, কোন সুদখোর যদি থাকে তাকে বলে দেন, আল্লাহ বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এ ঈমানদার, তুমি যদি মুমিন থাকতে চাও, মুমিন হতে চাও, মুমিন রইতে চাও, মুমিন হয়ে মরতে চাও, আজকে এখন এই মুহূর্তে সুদের টাকা মাফ করে দাও। এখন এখন এট দিস মোমেন্ট এখন ফোন করে বলে দাও মাহফিল থেকে গিয়ে যে আমার সুদের টাকা দিতে হবে না। যদি তুমি না বলো ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার সাথে যুদ্ধের মাঠে যাবে আল্লাহ এবং রাসূল। কেমনে খায়? ছি ছি ছি। আমার মা বোনদেরকে বলে দেন, সুদের টাকা দিয়ে যদি স্বামী বাজার করে, ওই বাজার নদীতে ফেলে দিবেন। সুদের টাকা দিয়ে যদি আপনার জন্য গহনা চুরি নিয়ে আসে, ওই গহনা রাস্তার নালায় ফেলে দিবেন। সুদখোরের শাস্তি কিয়ামতের দিন সবার মাথা থাকবে উপরে, সুদখোরের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। সুদখোরকে দেখলেই চিনবে মানুষ, এত বিশাল পেট থাকবে, যেই পেটের ভিতরে যত টাকা খাইছে ততটা সাপ আর বিচ্ছু থাকবে। আয়নার মতো গ্লাসে সবাই দেখবে। সুদ খাওয়া কমেটের গু খাওয়াচ্ছেও মারাত্মক, হারাম। কারণ আমি গু খাওয়াচ্ছি মারাত্মক কেন বলছি? কারণ সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনার যদি বিশ্বাস না হয়, হাদিস আপনি আমার সামনে দেখেন, দেখাই দিতে পারবো। আইসারুহা আইয়ানকিহা উম্মাহ, সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে ব্যভিচার করা। খাইতে বলেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। মসজিদে যাওয়ার আগে পেট হালাল করে যান। 2, জবান হালাল। মদের গন্ধ নিয়ে মসজিদে গেলে নামাজ হবে? মাদক খেয়ে মসজিদে গেলে নামাজ হবে? মাদক কেন? মাদকের ওয়াজ করতে হয় কেন? তুমি মাদক খাবা? তুমি মুসলমান, তোমাকে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইন কুনতুম। আল্লাহু আকবার, জোরে বলেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার, তুমি আল্লাহর সমস্ত হালাল জিনিস খাও। কেন তুমি এই মাদক, ময়লা, আবর্জনা, মদ, গাঁজা, ইয়াবা এগুলো কেন তুমি খাবে? এগুলোর কেন ওয়াজ তোমাকে করতে হবে? তুমি কি নবীর সামনে যাবা না? তোমার মুখ দিয়ে কি দুর্গন্ধ বের হবে না? যারা 1 ফোঁটা মদ খায়, 1 ফোঁটা মদ যার শরীরের রগের ভিতরে থাকবে, তার 40 দিন কোন নামাজ কবুল হবে না। সে মারা গেলে কাফের হয়ে মারা যাবে। 1 ফোঁটা, 1 বোতল না, 1 ফোঁটা। নবীজি বলেছেন মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু ঈমানা। যে ব্যক্তি জিনা করে আর শরাব পান করে, তার ঈমানের জামা খুলে ফেলা হয়।
ওই বেগানা মেয়ের সাথে মোবাইলে কথা বললেও ইমানের জামা খুলে ফেলা হয়। হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার সময় ইমানের জামা খুলে ফেলা হয়। মেসেঞ্জারে আই লাভ ইউ বলার সময় ইমানের জামা খুলে ফেলা হয়। তখন মারা গেলে বেঈমান হয়ে মারা যাবি, ঠিক কিনা কথা বলেন? জেনা শুধু একটা নারীর সাথে একসাথে থাকার নাম জেনা নয়। জেনা চোখের জেনা, জেনা মনের জেনা, জেনা হাতের জেনা, জেনা মোবাইলের জেনা, পাশে বসা জেনা, তার দিকে তাকানো জেনা, তার সাথে কথা বলা জেনা, তার জন্য খরচ করা জেনা, তার সাথে হাঁটা জেনা, তার পাশে বসা জেনা, বিয়ের পরে তার সাথে বসা সওয়াব, তাকে খাওয়াইয়া দেওয়া সওয়াব, তার দিকে তাকানো সওয়াব, সে একটা সওয়াবের বস্তা। বিয়ের আগে সব জেনা, ঠিক কিনা বলেন? ইমানের জামা খুলে ফেলা হয়। যুবক হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর এক তরুণ সাহাবা, ছোট্ট সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, রাস্তা দিয়ে যাওয়ার সময় বেখেয়ালে একটা নারীর দিকে চোখ পড়েছিল। 40 দিন পাহাড়ের আগায় কান্না করেছেন। তোমার কাছে এত সহজ মনে হচ্ছে, তুমি এখনো আগুন দেখো নাই। আমি ওই সুদী বলেন, ঘুষখোর বলেন, মাদকাসক্ত বলেন, বেগানার সাথে সম্পর্ক যে করেছে সে বলেন, তাকে আমি বলবো একটু ম্যাচ দেশলাই জ্বালিয়ে হাতের মধ্যে আগুন লাগায়ও। যদি না পুড়ে, যদি সহ্য করতে পারো 10 মিনিট আগুনে হাত রেখে দিতে পারো, তাহলে সুদ খাও, ব্যভিচার করো, জুলুম করো। আর যদি আগুন পুড়ে যায়, কষ্ট হয়, ফিরে আসো। ঠিক কিনা বলেন? বলেন 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 বলেন। হযরতে খাজা খিজির, হযরতে মুসা আলাইহিস সালাম, এই দুজনের সফরের মধ্যে এক এতিমের বাবার দেয়াল, ভাঙ্গা দেয়াল তুলে দিয়েছিল খাজা খিজির। ওই দেয়ালের নিচে 7টা লাইন লেখা ছিল, একটা স্বর্ণের পাতায়। ওখানে লেখা ছিল, আজিবতু লিমান আরিফান নারা হুয়া ইয়াজনিবু, যে ব্যক্তি আগুন চিনবে সে কিভাবে গুনাহ করে। যে ব্যক্তি আগুন চিনে, যে ব্যক্তি আগুন দেখেছে, যে ব্যক্তি বঙ্গবাজার জ্বলে যেতে দেখেছে, যে ব্যক্তি ঢাকা এয়ারপোর্ট জ্বলতে দেখেছে, যে ব্যক্তি বাংলাদেশের বড় বড় মার্কেট, ফ্যাক্টরি, গার্মেন্টস জ্বলতে দেখেছে, সে কিভাবে গুনাহ করে। তুমি এখনো আগুন দেখো নাই, আগুন দেখে নিও, আগুন দেখে নিও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। শেষ। আমরা হুসাইনি না ইয়াজিদি? হাত তোলেন, তাকবীর দেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবা আকাশের আমার নবী জিন্দা, ঠিক কিনা জোরে বলেন। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু। নবীগণ রওজায় জিন্দা, জিন্দা, ঠিক কিনা জোরে বলেন না। আরে শুধু নবী জিন্দা না, যে ব্যক্তি সত্যিকারের নবীর প্রেমিক, তাকেও কবরের মাটি টাচ করতে পারবে না। শায়ের বলছে, জমি মেলি नहीं होती, जमन मेला नहीं होता, मुहम्मद के गुलामों का
कफन मेला সুবহানাল্লাহ বলেন শেষ ওয়াজ আর হবে না এখন ওষুধ দেব না প্রতিরোধ যুব সমাজগুলো হুসাইনি নাকি ইয়াজিদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শের নাম হলো নো কম্প্রোমাইজ ঠিক কিনা জোরে কথা বলেন না অন্যায়ের সাথে আপোষ না করা হুসাইনি মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া হুসাইনি সত্যের পক্ষে দাঁড়িয়ে যাওয়া হুসাইনি জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাওয়া ঠিক কিনা হুসাইনিরা কি করবে এখন তাইলে আজকে থেকে এই এলাকায় কেউ যদি প্রকাশ্য সুদ খায় হুসাইনিরা তাকে গিয়ে একবার ওয়ার্নিং দেবে দুইবার ওয়ার্নিং দেবে তিনবার ওয়ার্নিং দেবে চতুর্থবার তাকে এলাকা থেকে বয়কট করার নাম হলো হুসাইনি হাত তুলে বলো ঠিক কিনা কেউ যদি যৌতুক নেয় ফার্নিচার খোর দুবাইয়ের ভিসা খোর R15 খোর প্রিমিয়াম অ্যাবজেট খোর কথা কোন আম খোর কাঁঠাল খোর লিচু খোর কোরবানিতে গরু খোর যদি থাকে তাকে একবার ওয়ার্নিং ঠিক কিনা দুইবার ওয়ার্নিং তিনবার ওয়ার্নিং চতুর্থবার তাকে সসম্মানে এলাকায় পোস্টার সহ ছবি দিয়ে দেয়ালে দেয়ালে লাগিয়ে দিতে হবে যৌতুক খোরের বাড়ি পেছনে ওরা কি একমত আছে যারা দাঁড়িয়ে আছে তারা কি একমত মাশাআল্লাহ মারহাবা জোরে বলেন আসতেছি কিন্তু শপথ করে বল পারবি এখন যেটা বলো সেটা পারবি তো আল্লাহকে সাক্ষী করে বল তাহলে বলবো সবাই বলো আল্লাহ তোমাকে সাক্ষী করে বলছি এখন হুজুরে যা বলবে তা এই মুহূর্তে আমল করব ফ্রি ফায়ার যে খেলে এখন ডিলেট হবে সব ফ্রি ফায়ার এখন ডিলেট হয়ে যাবে এই মুহূর্তে ডিলেট হবে এটা কারবালার মাঠ নাসারাদের গেম চলতে পারে না ডিলেট ফ্রি ফায়ার গেম 50,000 বোতল মদের চেয়েও খারাপ আমার লক্ষ লক্ষ যুবকের হায়াত শেষ করে ফেলেছে তার চোখ শেষ করে ফেলেছে তার ব্রেন শেষ করে ফেলেছে তার নামাজ শেষ করে ফেলেছে তার বাবা মার হক শেষ করে ফেলেছে তার গোটা জিন্দেগি বরবাদ করে দিয়েছে এই ইহুদিদের গেম ডিলিট করছস সবাই হাত তুলে দেখা করছস কিনা ঠিক আছে যে খেলে আজকে থেকে আজকের মাহফিল থেকে কথা হবে এই আড়াইশিদার মধ্যে যে ছেলে ফ্রি ফায়ার খেলবে কি ভয় পাই গেছো নাকি তোমরা একবার ওয়ার্নিং দুইবার তিনবার চতুর্থবার ওই মোবাইল ভৈরব ব্রিজের নিচে হাত ধরে বলো ঠিক কিনা বলো প্রত্যেক বাবা মাকে বলবো আপনার ছেলেকে যদি কন্ট্রোল করতে না পারেন এই হুসাইনি যুবকদের হাতে তুলে দিবেন আপনার ছেলের গায়ে একটা টাচ করা হবে না তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে তার মোবাইলটা ব্রিজের নিচে ফেলে দেওয়া হবে প্রতিবাদ আর করব না প্রতিরোধ করতে হবে রোগীর বিরুদ্ধে রোগের বিরুদ্ধে ঠিক কিনা পাপের বিরুদ্ধে যুদ্ধ নয় পাপের বিরুদ্ধে যুদ্ধ অ্যাকশন ক্লিয়ার তো এমনে শুধু আমি হুসাইনি
আমি হুসাইনি, আমি হুসাইনি। আবার ডানে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ। আমি হুসাইনি, ঘুষখোরের সাথে বন্ধু। আমি হুসাইনি, মাদকের সাথে বন্ধু। আমি হুসাইনি, ফ্রি ফায়ারের সাথে বন্ধু। এটা মিথ্যা কথা। তুমি হুসাইনি না, তুমি ইয়াজিদি। ঠিক কিনা বলো? আসতেছি। আড়াই সিধায় কোন নারী যদি বেপরদা চলে, কদমে আগে পায়ে ধরে সালাম। ঠিক কিনা বলো? প্রথমে 1, 2, 3 বার তার ঘরে চিঠি পাঠাতে হবে। মা, বোন, আপনার কদমে সালাম রেখে বলছি, আপনি রাস্তা দিয়ে যখন যান ইসলামের পর্দা লঙ্ঘন হয়, আশা করছি আপনি নিজেকে পরিপূর্ণ পর্দানসীন বানাবেন। আস্তে। সব চলে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলো। এই আড়াই সিধার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড উঠতে হবে। সাংবাদিকরা এসে নিউজ করতে হবে যে বাংলাদেশে একটা আদর্শ গ্রাম আছে। নাম কি? আরো জোরে। আড়াই আবার সিধা। ঠিক কিনা? জোরে বলেন। আড়াই হলে কি হবে? সিধা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। চলবে। আমার মা বোনদেরকে বলবো, মনে রাখবেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরে হযরত ওমরকে পর্দা করেছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা আল্লাহর ফেরেশতাকে পর্দা করেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12 বছর ধরে একটা ঘরের মধ্যে বড় হয়েছেন। 12 বছরেও কোন পুরুষ বুঝতে পারে নাই এই ঘরে একটা মেয়ে আছে। ক্লিয়ার? ওটা কোন মেয়ে যে নিজের জামাইয়ের সামনে ফাটা কাপড় পরে আর দুনিয়ারে পাল্লারে সাজ্জা দেখায়? সে কখনো নেককার নারী হতে পারে না। তার পেট থেকে ওলি আল্লাহ আসার সম্ভাবনা নাই। তার পেট থেকে এমন সন্তান আসতে পারে যে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, যে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছে। আল্লাহর উপরে আবার সৌন্দর্য বর্ধন করার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক কিনা কথা বলো? পাল্লার হবে ঘরের বেডরুম, স্বামীর রুম, ওখানে পৃথিবীর সব পাল্লা ঢুকাই ফেলাও। তোমার সুন্দর চেহারা শুধু স্বামী দেখবে। যত রকম করে সাজা যায়। এখন স্বামীর সামনে সেরা ফাটা কাপড় পরে আর দুনিয়ার সামনে সেজে সেজে কমিউনিটি সেন্টারে যায়, বিয়ে বাড়িতে যায়, ওই ফেরিওয়ালার সামনে যায়, ওই মার্কেটে যায়। ওরা জাহেলি যুগের নারী, ওরা কখনো ইসলামী যুগের নারী হতে পারে না। ঠিক কিনা বলো? যে আমারে আর জিন্দেগির দাওয়াত দিবে না রাশিদ, আমি জানি। শেষ। দাওয়াতের দরকার নাই, হেদায়েতের দরকার। মাফি মুশকিল ইয়া আল্লাহ হাবিবি। কোনো দরকার নাই দাওয়াতের, হেদায়েতের দরকার। আগামী কাল যদি পরিবর্তন আসে, আগামী কাল যদি পরিবর্তন আসে, অন্তত 10টা যুবক যদি নামাজি হয়, হালাল খায়, সালাম দেয়, ভদ্র হয়, বাপ মাকে মানে, ফ্রি ফায়ার না খেলে, তাহলে জয়নুল আবেদিনকে আবার দাওয়াত দিবি। না হলে জিন্দেগিতে দাওয়াত দেওয়ার দরকার নেই। আড়াই সিধা বাজারে মনে করেন বিশাল এক বট গাছ। 10 জন যুবককে দায়িত্ব দেওয়া হলো গাছটা গোড়া থেকে কেটে দিবি, যা লাগে নিয়ে যাবি। যুবকরা বড় বড় কোড়াল নিয়ে কাটতে গেছে। এরকম সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কইতেছে, এই গাছ তো কাটা যাবে না। কেন? গাছে তো কোনো ফল নেই, কোনো লাভ নেই, কেটে ফেলি না। ফল না থাকুক, ছায়া তো আছে। কাটতে দেয় নাই। সেইভাবে ইসলামের গাছের গোড়া কাটতে চেয়েছিল আবু জাহল, আমার নবী কাটতে দেয় নাই। ঠিক কিনা জোরে কথা বলে? নবীর পরে কাটতে চেয়েছে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, তোলাইহা, সাজা,
সমস্ত ভণ্ড নবীর বিরুদ্ধে সিদ্দিক গাছ কাটতে দেন নাই। এরপরে ওমর ফারুকে আজমের আমলে জবরিয়া কদরিয়ারা এসেছে, ফারুকে আজম গাছ কাটতে দেন নাই। ওসমান জুন্নুরাইনের আমলে শিয়া খারেজি কাটতে দেন নাই। ইমাম হোসাইনের আমলে ইয়াজিদ সাহাবার সন্তান হওয়ার পরেও মুসলমানের লেবাস পরে ইসলামের গাছ কাটতে চেয়েছিল, হোসেন জীবন দিয়েছে, গাছ কাটতে দেয় নাই। হাত তুলে বলো ঠিক কেন? এখন প্ল্যান চেঞ্জ। 61 হিজরির পর থেকে বলে এখন আর গোড়া কাটমু না, আগা কাটমু। আগা একটা কাটা দিমু, 3 মাস চুপ থাকমু, 6 মাস পরে আবার কাটমু। আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে যাবে, তখন আর গাছ কাটলে প্রতিবাদ করবে না। কোপটা কোন দিকে দিমু? মুসলমান যুবকদের অন্তর থেকে নবীর মোহাম্মত বের করে ফেলতে হবে। ওই আমার ভাইয়ের যারা এখানে, আমার বাংলাদেশের একজন ভাইকে আমি দোষী মনে করি না, তাদেরকে ব্যবহার করছে অন্য জায়গা থেকে। প্লিজ আমার যুবক ভাইয়েরা, জয়নুল আবেদিন মরে গেলেও শান্তি পাবে যদি এই কথা তোমাদের বুঝিয়ে যেতে পারে। তারা কেউ দায়ী না। আহলে হাদিস বলেন, কওমি বলেন, লামাযহাবী বলেন, তারা কেউ দায়ী না। তারা সরল মনা তাদেরকে ব্যবহার করছে। যেদিন তারা বুঝতে পারবে সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। বস উপর থেকে বলতেছে, এই মুসলমানের ছেলেরা ভালো মতো গেম খেলতেছে না কেন? ইউটিউবে ঘন ঘন ঢুকতেছে না কেন? নতুন নতুন সিনেমা দেখতেছে না কেন? বেশি বেশি করে কেন তারা টিকটক করছে না? এখান থেকে উত্তর যাচ্ছে, কেমনে করবে? লাইলাতুল কদর একটা আছে, সবাই তো মসজিদে গিয়ে দিওয়ানা বেগানা মস্তানা আল্লাহ আল্লাহ করছে, এদেরকে তো কোনো মতেই ফেরত আনতে পারি না। আর কি আছে রে? বলে লাইলাতুল বরাত একটা আছে। তাই নাকি? কি করে? সমস্ত ফুলাপাইন তো মসজিদে গিয়ে সারা রাত নামাজ পড়ে আর কাঁদে, নামাজ পড়ে আর কাঁদে, আল্লাহর ওলিদের জিয়ারতে যায়, মিলাদ করে, কিয়াম করে। তাড়াতাড়ি বলে দে বেদাত। ঠিক কিনা? কোপ আর কি আছে? মুসলমানের ছেলে বেশি 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 খেলা খেলা, মেলা মেলা, জুয়া জুয়া, মদ মদ, গাজা গাজা, গেম গেম করছে না কেন? ওরা কোথায়? না না হুজুর, একটা লাইলাতুল মেরাজ আছে না, পোলাপাইন তো আবার মসজিদে গেছে, ওটা কি বলবো? বেদাত বলে দেব? না, ওটা বেদাত বললে, সব বেদাত বললে তো বিশ্বাস করবে, বুঝবে না। এটাকে কি বলবো? বলবি ডেট ঠিক নাই। ঠিক। আর কি আছে? মুসলমানের ছেলে এখনো কেন মসজিদে? আরে যাবে না? রমজানে 20 রাকাত তারাবি যদি পড়ে, 1 মাসে 600 রাকাত নামাজ পড়লে তাকে কি আপনি আর গেম খাওয়াইতে পারবেন? সে তো ওলি হয়ে যাবে। তাড়াতাড়ি খুঁজে দেখ 4 রাকাতের কোন হাদিস আছে কিনা। বস, 4 রাকাতের কোন হাদিস তো পাচ্ছি না, একটা 8 পাইছি। আরে বেটা, এটা তো তাহাজ্জুদের হাদিস। আরে কি হবে? তারাবি কইয়া সালাইয়া দে। প্লিজ আমরা কাউকে হেয় করতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতে আসি নাই, বোঝাচ্ছি। যদি আমার কথাগুলো মিস্টেক হয়, আমি আপনার কদম ছুঁয়ে সালাম করব, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে যান যে 12 রাকাত নামাজ যে যুবক পড়ে নাই, এই যদি 12 রাকাত করে সে আরো পড়তো, যে আরো 1.5 ঘন্টা মসজিদে থাকতো।
সে কোথায় গেছে? মার্কেটে গেছে। কোথায় গেছে? মোবাইলে গেছে। কোথায় গেছে? গেমের ভিতরে গেছে। কোথায় গেছে? আড্ডায় গেছে। ঠিক কিনা বলেন না? কি নিলেন? কি নিলেন? কারো বিরুদ্ধে কোনো কথা আছে? নাই। এরপর কি বলে? জানাজার নামাজ একটা আছে। একজন হুজুর আনে চট্টগ্রাম থেকে, উনি লাশ সামনে নিয়ে এমন দোয়া করে, ছেলে পেলে তো তওবা করে সবাই আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। কি করব? কয় জানাজার পরে দোয়াটা বন্ধ করতে হবে। বেদাত বলবো না? না, বেদাত কইস না। শিরিক কইয়া দিব কোনো? না, কইস না, হবে না, যুক্তি মিলবে না তো। কি কবি? কবি জানাজাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার? আর কি রে? কয় আড়াইশিটা কেন্দ্রীয় মসজিদে এক খতিব আছে, উনি ৫ ওয়াক্ত নামাজের পরে এমন ভাবে মোনাজাত করে, পোলাপাইন তো পরে রক্তে আবার নামাজে আসে, আবার মোনাজাত শূন্য আবার নামাজে আসে। তাড়াতাড়ি ক, মোনাজাত বেদাত। ঢাল কাটতে 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 গোড়ায় এসে গেছে। তো গোড়াও কেটে ফেলেছে রে ভাই, তোমাদের খবর নাই। যেদিন সৌদি আরবে রিয়াদে কাবা ঘরকে ডিসপ্লেতে রেখে নর্তকীরা নেচেছে, সেদিন ইসলামের গোড়ায় কুপ দেওয়া হয়ে গেছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। যেদিন চায়না ফুটবল বানিয়েছে, সৌদি আরবের কালিমা লেখা। ফুটবল তো লাথি না মারলেও লাথির জিনিস। ওখানে যখন কালিমা খচিত পতাকা লাগিয়েছে, পৃথিবীর কোন যুবক আফসোস করে নাই, কোন প্রতিবাদ পৃথিবীতে হয় নাই। কেন হবে? তোমাকে তো গাছ কেটে কেটে অভ্যাস করিয়ে ফেলেছে। তুমি এখন আর প্রতিবাদ করো না। কয়দিন আগে একজন বলেছিল সূরা বুরুজ নাকি জাল সূরা, তুমি প্রতিবাদ করতে পারো নাই। এভাবে করে আস্তে আস্তে একদিন দেখবা নামাজ 2 থেকে 1-এ এসে যাবে, সিজদা 2টা থেকে 1টা হয়ে যাবে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার থেকে 1 বার হয়ে যাবে। এভাবে যেতে যেতে তোমার গায়ে গেঞ্জি আর লুঙ্গি ছাড়া কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। কারণ এই প্ল্যান ইসরায়েলের প্ল্যান, এই প্ল্যান আমেরিকার প্ল্যান। আমার মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ব্যবহার করা হচ্ছে। সেজন্য আমরা এক কথাই বুঝি, নামাজ যেদিকে বেশি আমরা সেদিকে, দোয়া যেদিকে বেশি আমরা সেদিকে। কথা কোন না? মুনাজাত যেদিকে বেশি, আল্লাহর জন্য চোখের পানি যেদিকে বেশি, নবীর প্রেমের কর্মকাণ্ড যেদিকে বেশি। এবার আপনি যেই দল ইচ্ছা করেন, আমি আপনাকে কমু না যে এইটা করবেন না ওইটা করবেন। সূত্র একটাই, যেদিকে সিজদা বেশি ওদিকে, যেদিকে দোয়া বেশি ওদিকে, যেদিকে রুকু বেশি ওদিকে, যেদিকে কিয়াম বেশি ওদিকে, যেদিকে কান্না বেশি ওদিকে, যেদিকে কবরের স্মরণ বেশি ওদিকে, যেদিকে আল্লাহর কাছে তওবা করার সুযোগ বেশি। কষ্ট হয়ে গেল কোনো? পয়েন্ট একটা বুঝিয়ে দিলাম, আশা করি অনেক উত্তর পেয়ে গেছেন। আইতেছি আইতেছি, এখনো কসবাতে আছি, এরপরে তন্তর আসবো। যেদিকে যেই দলে থাকলে আল্লাহকে একটা সিজদা বেশি দিতে পারবেন, সেই দলে থাকবে। ঠিক কিনা বলেন? বাস, সিজদা কোন নেতাকে দিচ্ছি, কোন ব্যবসায়ীকে, কোন কোটিপতিকে, কোন চেয়ারম্যানকে, কাকে দিচ্ছি? তাহলে কেন সিজদা দেওয়া অসুবিধা হবে? সিজদা তোনাকে দিচ্ছি না, বেশি দিই, আপনি কম দেন আমি বেশি দিই। ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন।